পদ্মা সেতুতে চালু হচ্ছে স্বয়ংক্রিয় টোল পরিশোধ সিস্টেম। যা বেড়ে $30.59 বিলিয়ন। চলতি বছরই মধুমিতার বিয়ে। এশিয়া কাপের কঠিন সমীকরণে বাংলাদেশ। আসসালামু আলাইকুম, বাংলা ইনফরমেশন নিউজে আমি মামুন। এখন শুনবেন পুরো বিস্তারিত খবর। এবার পদ্মা সেতুতে টোল পরিশোধের জন্য গাড়ি থামাতেই হবে না। নির্ধারিত লেনে থাকা গাড়িগুলো স্বয়ংক্রিয়ভাবে পরিশোধিত করতে পারবে টোল। পদ্মা সেতু এই ইলেকট্রিক টোল কালেকশন ইটিসি সিস্টেম লাইভ পাইলটিং হচ্ছে সোমবার থেকে। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, 15ই সেপ্টেম্বর দুপুর 2টা থেকে পদ্মা সেতুতে লাইভ পাইলটিং আকারে চালু হচ্ছে। আধুনিক টোল কালেকশন সিস্টেম ইটিসি সিস্টেমের আগ্রহী ব্যবহারকারীগণকে প্রথমে ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর এক্সচেঞ্জ অ্যাপ এ গিয়ে জি-টোল অপশনে গাড়ি রেজিস্ট্রেশন ও রিচার্জ সম্পন্ন করতে হবে। এরপর পদ্মা সেতুর সহজের বুথের শুরুতে প্রথমবারের মতো আরএফআইডি ট্যাগ চেক এ রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ করতে হবে। প্রক্রিয়া সম্পন্ন হলে গাড়ির ব্যবহারকারীগণ ন্যূনতম 30 কিলোমিটার/ঘন্টা গতিতে ইটিসি লেনে ব্যবহার করতে পারবে। এ সময় স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকে নির্ধারিত টোল কর্তন হবে। সরকার আরও জানিয়েছে, ভবিষ্যতে টিএপি এর পাশাপাশি অন্যান্য ফিন্যান্সিয়াল অ্যাপ এই সেবার সঙ্গে যুক্ত হতে পারে। টিএপি সহ বিভিন্ন ফিন্যান্সিয়াল অ্যাপের সাথে যুক্ত হওয়ার জন্য কাজ করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ2আই। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সামান্য বৃদ্ধি পেয়ে $30.59 বিলিয়ন দাঁড়িয়েছে। রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এর তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী রোববার দিন শেষে দেশের বৈদেশিক মুদ্রা মজুদ বেড়ে দাঁড়িয়েছে $30.59 বিলিয়ন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বিপিএম-6 পদ্ধতিতে হিসাব করলে এই অঙ্ক দাঁড়ায় $25.75 বিলিয়ন। এর আগে গত সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিট আঙ্কু কাছে $1.5 বিলিয়ন আমদানি বিল পরিশোধ করায় রিজার্ভ নেমে যায় $30.30 বিলিয়ন। তখন বিপিএম-6 হিসাব অনুযায়ী রিজার্ভ ছিল $25.39 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের আরেকটি নিট বা প্রকৃত রিজার্ভের হিসাব রয়েছে, যা কেবল আইএমএফ-কে দেওয়া হয় কিন্তু প্রকাশ করা হয় না। সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পর বৈধ পথে রেমিটেন্স পাঠানো বাড়ায় বৈদেশিক মুদ্রা বাজার স্থিতি ফিরেছে। ফলে বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ থেকে ডলারে বিক্রি করতে হয়নি, বরং উল্টো বাজার থেকে ডলার কিনেছে। গত 4 সেপ্টেম্বরে 5টি বাণিজ্যিক ব্যাংক থেকে $13.40 কোটি এবং 2 সেপ্টেম্বর 8টি ব্যাংক থেকে $4.75 কোটি কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি 25-26 অর্থবছরের প্রথম মাস জুলাই দেশে এসেছে $247.79 কোটি রেমিটেন্স, প্রায় 30,239 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলে, 2013 সালে জুন শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র $15.32 বিলিয়ন। 5 বছর পর তা বেড়ে দাঁড়ায় $33.68 বিলিয়ন। এরপর 2020 সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো রিজার্ভ $39 বিলিয়ন পৌঁছে একই বছরের অক্টোবর অতিক্রম করে $40 বিলিয়ন। কোভিড-19
মহামারীর মধ্যে রিজার্ভ রেকর্ড করে 2021 সালে 24 আগস্ট সর্বোচ্চ 48.04 বিলিয়ন ডলারে ওঠে। এর পরে ডলার সংকট দেখা যায়, রিজার্ভের ধারাবাহিকভাবে কমতে থাকে। ওপার বাংলা অভিনেত্রী মধুমিতা সরকার গত বছরের শেষ দিকে নতুন প্রেমের খবর জানা ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী। তারপর থেকে রাগ ডাক তোয়াক্কা নেই, বরং প্রেমিক দেবমাল চক্রবর্তীর হাত ধরে ঘুরে বেড়ান পাহাড় জঙ্গল। গত মার্চের মাঝামাঝি সময়ে মধুমিতা জানান 7 পাকের বাধা পড়তে চান তারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে ও বিয়ের প্রস্তুতি নিয়ে অভিনেত্রী বলেন, আমি বিয়ের তারিখটা এখন জানাতে চাচ্ছি না, এটা একটু আড়ালে রাখতে চাচ্ছি, কিন্তু এবছরই হবে বিয়ে। এছাড়া বিয়ের ভেন্যু চূড়ান্ত হওয়ার কথা স্মরণ করে মধুমিতা বলেন, বিয়ের জন্য কোনো শপিং বা কিছু এখনই শুরু হয়নি, এগুলো পূজার পর শুরু করব। যেভাবে পুরোটা পরিকল্পনা করা হয়েছে তাতে আশা করি পূজার পর 1-1.5 মাসের মধ্যেই পুরো প্রস্তুতি নেওয়া হয়ে যাবে। তবে ভেন্যু ঠিক করা আছে। বিয়ের প্রস্তুতি ও কাজের চাপের মধ্যেও প্রেম করা নিয়ে মধুমিতা বলেন, প্রথমে 1 বছর হয়ে গেল আমরা প্রেম করেছি। এই 1 বছর আমরা চুটিয়ে প্রেম করে নিয়েছি। বিয়ের আগে আমরা চাইছি যে একটু ব্যস্ত থাকুক, এতে এই যে দূরে থাকবো, এই যে একে অপরকে মিস করব, সেটাই ব্যাপার থাকবে। এমনকি বিয়ের আগেও প্রেমিকের সঙ্গে কম দেখা যাচ্ছে তা স্মরণ করে মধুমিতা বলেন, ও খুব সাসপেন্সিটিভ এবং ব্যাপারে মানে ও এখানে ব্যস্ত, ওর বিয়ের প্রস্তুতি চলছে, ও নিজের কাজ করে সেটা নিয়ে ব্যস্ত। আর এই যে বিয়ের আগে একটু কমে দেখা হচ্ছে, আমরা একে অপরকে মিস করছি, এটাই আমাদের উপভোগ করছি। শ্রীলঙ্কার বিপক্ষে 6 উইকেটে পরাজয়ের পর এশিয়া কাপে বাংলাদেশের পথ বেশ কঠিন হয়ে উঠেছে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। এখন শুধু জয়ই নয়, রান রেটের সমীকরণও বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়াম এ গুরুত্বপূর্ণ ম্যাচে লিটন দাসের দলকে জিততেই হবে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে। তবে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের জন্য দ্বিতীয় বাড়ির মতো। এখানে মাঠগুলো হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এখানে উইকেট কন্ডিশন থেকে শুরু করে সবকিছুই তাদের বেশ চেনা জানা। তাই জয়টা যে বেশ চ্যালেঞ্জ হবে তা বলার অপেক্ষা রাখে না। তবে টাইগারদের জন্য সুযোগ দেখছে পাকিস্তান ক্রিকেটের হিরো শোয়েব মালিক। আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়ামের কারণে বাংলাদেশের জন্য এখানে আফগানদের হারানোর সুযোগ বেশি। পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার মনে করেন, আবুধাবি উইকেট পেসারদের জন্য সহায়ক হওয়া বাংলাদেশের কিছু সুবিধা হতে পারে, যা আফগানদের চেয়ে তাদের এগিয়ে রাখবে। শোয়েব মালিক বলেন, এই গ্রুপে শ্রীলঙ্কার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওরা একটু খেলে ওটা জিতেছে, হংকংয়ের সঙ্গে এগিয়ে থাকবে। এই গ্রুপে আসল ম্যাচ হবে বাংলাদেশ আফগানিস্তানের মধ্যে। এই ম্যাচ যে জিতবে তার সুযোগ বেশি থাকবে। গ্রুপের সঙ্গে বি-তে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তান হংকংকে 9 উইকেট হারায়, যা তাদের রান রেট অনেক এগিয়ে রয়েছে। অন্যদিকে লিটন দাস দল হংকংয়ের 7 উইকেট হারালেও ম্যাচে 18 ওভার পর্যন্ত গড়ানো রান রেট পিছিয়ে পড়েছে বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয় বাংলাদেশের জন্য পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। এখন শুধুমাত্র জয়ই তাদের সুপার ফোর নিয়ে যাবে না, পাশাপাশি শ্রীলঙ্কা হংকং ম্যাচের ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। শ্রীলঙ্কা যদি হংকংকে হারায় তাহলে তাদের সুপার ফোরে প্রায় নিশ্চিত হয়ে যাবে। আশাবাদী বাংলাদেশ। এমন কঠিন পরিস্থিতিতেও বাংলাদেশ দল আশাবাদী। শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর জাকের আলী অনেকে গণমাধ্যমকে জানান, তারা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নিয়ে এসেছে এবং এক ম্যাচ হেরে সেই আশা ছেড়ে দেবে না। এই মানসিকতা নিয়েই দল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে।
তিনি বলেন, আশা ছাড়া কোনো প্রশ্নই আসে না। আমরা জেতার জন্য খেলবো। আমরা তো টুর্নামেন্ট প্লে ম্যাচ খেলার জন্য আসিনি। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছি। এক ম্যাচ হারাতে এটা আশা হয়নি খেলা যাবে না। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিতে বাংলাদেশের ব্যাটিংয়ের পারফরম্যান্স সহায়তাজনক ছিল। টস হেরে ব্যাট করতে নেমে প্রথমে 2 ওভার কোনো রান না করা 2 উইকেট হারালো দল। এরপর 53 রানে 5 উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায়।